আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে আমি আলু করলার একটি রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই রেসিপিটি দেখতে এত বেশি লোভনীয় হয় আর এত বেশি মজা হয়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তো রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকুন, আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। প্রথমে আমি পরিমাণ মতো করলা, পরিমাণ মতো আলু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এরপর করলা আর আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে একটু বেশি পরিমাণের তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, পরবর্তীতে আপনারা তেলটা উঠিয়ে নিতে পারবেন। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি আমি করলা আর আলুগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এরপর উপর দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা। এরপর নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটা ভাজা ভাজা করে নিব। আলু আর করলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আমি কয়েকটা কাঁচামরিচ ফালি। এরপর করলা আর আলুগুলো 2 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে করলা থেকে যতটুকু তেল উঠিয়ে নেওয়ার দরকার ততটুকু উঠিয়ে নিব। এই পর্যায়ে আমি তেলটা উঠিয়ে নিয়েছি। এখন আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব। চুলা থেকে উঠিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন। এখন করলাগুলো একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আপনারা এই রেসিপিটি ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা কত মজা হয়। অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটি শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে দেখে দেখে রান্নাটা করে ফেলতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।